একদম বাটাবাটির ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল চ্যাপা শুটকি ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা শুটকি প্রেমী, আমার মতো শুটকি খেতে খুব পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আর যারা কিনা শুটকি খেতে একদম পছন্দ করেন না, তারা সেম রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে গেছে। আশা করি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করি। ভর্তাটির জন্য প্রথমে আমি নিয়ে নেব 5 থেকে 6টি চ্যাপা শুটকি। আমি এই প্রতিটি পুঁটি মাছের মাথাগুলো কিন্তু ফেলে দেব। ভর্তার আসল স্বাদ নির্ভর করে উপকরণের পরিমাণের উপর। শুটকি ভর্তায় পেঁয়াজ আর রসুনের কার্পণ্য করলে কিন্তু চলবে না। আর যেহেতু বলেছি ঝাল ঝাল, তাই মরিচটা একটু বেশি নিয়েছি। চ্যাপা শুটকি রান্নার আগে ধুয়ে নেওয়া খুব জরুরি। কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর ভিতরের ধুলোবালি খুব সহজে পরিষ্কার হয়ে যায়। দেখুন শুটকিগুলো একদম ঝকঝকে হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলের উপর ঢেলে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায় আর পুরোপুরি পুড়েও না যায়। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। ভাজা শেষে তুলে নিচ্ছি। ওই প্যানেই ভেজে নেব সেই ঝাল ঝাল মরিচগুলো। অনবরত খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো উপকরণই ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব চ্যাপা শুটকি। ওই প্যানেই শুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই শুটকিগুলো ভাজতে ভাজতে কিন্তু একদমই গলে যায়। এই শুটকি ভাজার মধ্যে এবার আমি মরিচ, পেঁয়াজ আর রসুন ভাজাগুলো দিয়ে দেব। শুটকির মধ্যে এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গরম গরম মরিচ, পেঁয়াজ ও শুটকি ভাজার যে একটা গন্ধ বের হচ্ছে, এতেই যেন অনেকটা ক্ষুধা আরও বাড়িয়ে দিচ্ছে। ভাজা শেষ, এখন আমি ভর্তাটি করব ব্লেন্ডারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল একদম রাজকীয় স্বাদে ঝাল ঝাল চ্যাপা শুটকি ভর্তা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এর উপর দিয়ে দেব এবার ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। দেখুন রঙটা কি চমৎকার এসেছে। এক লোকমা গরম ভাত আর এই ভর্তা থাকলে আর কিছুই লাগে না। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো, একবার খেলে বারবার খেতে চাইবে। যারা শুটকি প্রেমী তারাই শুধু বুঝবেন, এর অনুভূতির কোনো তুলনাই হয় না। কেমন লাগলো আজকের এই রেসিপি ঝাল ঝাল চ্যাপা শুটকি ভর্তা? ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।